Hi everyone, Assalamu alaikum. This is me, Mariam Itik from Go by Mariam Itik, and আজকে আমি তোমাদেরকে একটা মেকআপ টিউটোরিয়াল করাবো প্লাস হলো আমি তোমাদের কিছু নিউ প্রোডাক্টসের রিভিউ দিব যেগুলো আমার নতুন পারচেজ করা প্রোডাক্ট প্লাস আমাদের পার্লারের সার্ভিসগুলো সম্পর্কেও কথা বলবো। আই মাইট দিস মানে অনেক বেশি ভৌতিক লাগতেছে আমাকে আজকে লেন্সটার জন্য, বাট আমি আজকে ট্রাইং আউট দিস লেন্স অলসো and also trying out so many new product. Jasmine Chaudhary apu assalamu alaikum. Walaikum salam. Cynthia assalamu alaikum. Walaikum salam. Maimuna hi, কেমন আছো? রুহি হাই, রুহি কেমন আছো? সো অনেক দিন পরে মেকআপ টিউটোরিয়াল করা হবে। আইব্রো পেন্সিলটা নিয়ে দাও। অনেক দিন পরে হচ্ছে মেকআপ টিউটোরিয়াল করা হবে। সো আই ডোন্ট নো কি হবে আজকে, বাট কিছুটা স্মোকি লুক করার প্ল্যান আছে। অ্যান্ড একটু নীল আমার ছোটটা ইয়েটা দাও, আয়নাটা। অ্যান্ড আজকে দেখতেই পাচ্ছ একটা ড্রেস পরেছি জেকে থেকে। সো এটার পরে হচ্ছে জেকে ফরেন ব্র্যান্ডের একটা এক্সক্লুসিভ পার্টি ওয়্যার অর সেমি ব্রাইডাল ড্রেসেরও একটা লাইভ আছে। সো আজকে আবার মেকআপ শিখবো। আচ্ছা ঠিক আছে, সো মেকআপ শিখতে যারা চাও তারাও দেখতে পারো, প্লাস হচ্ছে যারা অলরেডি জানো বাট নতুন প্রোডাক্ট সম্পর্কে জানতে চাও তারাও দেখতে পারো। এটার মধ্যে একটু ওই যে ডুরা লাইনটা দাও তো। হাই আপু, ওয়াচ কি এমকে? না, দিস ইজ স্যামসাং স্মার্ট ওয়াচ 3। এটা হচ্ছে আমার ফোনের সাথে কানেক্টেড থাকে। আমি এটার বেল্টটা চেঞ্জ করে নিয়েছি। সো দিস ইজ আ ওয়ান কাইন্ড অফ ফোন প্লাস ওয়াচ। ওকে, আপনার হিজাবটা, আমার হিজাব হচ্ছে ফ্যাশন অনেক প্রিটি লাগতেছে এখনই মেকআপ ছাড়াই। আজকে অনেক দিন ধরে আমি স্মোকি আই করি না, একদম ডার্ক স্মোকি একটা আই করার প্ল্যান আছে। হোপ ফর দ্য বেস্ট কেমন হয়। ফার্স্ট আমি আমার আইব্রোজ করে নিচ্ছি। অ্যান্ড আজকে আমি কিছু নিউ প্রোডাক্ট দেখাবো। দিস ইজ ফ্রম দি বিউটি মল। দি বিউটি মলের কিছু নিউ প্রোডাক্ট এসেছে। আপু ক্লিয়ার না? ওকে, আমি ক্লিয়ার করার ট্রাই করতেছি। হাই বিউটিফুল, হ্যালো শেখ শম্পা। সো দিজ আর মাই নিউ প্রোডাক্টস। এগুলো হচ্ছে আমি আজকেই হাতে পেয়েছি। একটা হচ্ছে আরবান ডিকের ফাউন্ডেশনস, ফারসালির একটা স্প্রে অ্যান্ড আরবান ডিকের স্প্রে। সো ফারসালির সিরাম। সো এগুলো আজকে আমি ইউজ করব। আপু ক্লিয়ার না, বোঝা যাচ্ছে না। ওকে, আমি ট্রাই করছি। খেয়াল আম্মু কি বলছে? আচ্ছা, আমি করতে থাকি আইব্রোজ, তারপরে বাকিটা ক্লিয়ার হয়ে গেলে আবার তোমরা দেখতে পারবে। ক্লিয়ার না, ক্লিয়ার না। আচ্ছা, ট্রাই করতেছি ক্লিয়ার করার। ওকে, থাকো লাইভে, ক্লিয়ার হয়ে যাবে। এই ডাবল ইয়েটা করি, এরকম দুই সাইড দিয়ে যাচ্ছে ওটা। মাঝে মধ্যে নেট প্রবলেম হচ্ছে। ওকে, হ্যালো খাদিজা আক্তার। আমি ট্রাই করছি। বাইরে এখন নেটওয়ার্ক ইস্যুস প্রবলেম হয় বেশি না, এরকম না। ওটা তো মরফি, অন্য কোথাও রেখে দিচ্ছে মনে হয়। You are really cute. Thank you so much. আমি জানি না উইদাউট মেকআপ কেমন লাগে আমাকে দেখতে, বিকজ সামটাইমস আমাকে শুনতে হয় যে অনেক সিক লাগতেছে। এই লাইনটা আমি অলওয়েজ শুনি।
জানি না, আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এক একজনের নেটওয়ার্ক ইস্যুস এক এক রকম, বিকজ মেয়ের জন্য এখনো শেয়ার দেই নাই, কারণ আগে লাইভটা ক্লিয়ার হবে তারপরে শেয়ার দিব। আপু ড্রেসটা অনেক সুন্দর, জেকেতে পাওয়া যাবে, প্রাইস? হ্যাঁ, এই ড্রেসগুলো নিয়ে আজকে আমি লাইভে আসবো। এই মেকআপ লাইভটার পরে হচ্ছে আমার জেকের লাইভ আছে। সো অ্যাজ ইউজুয়াল আমি তোমাদেরকে ড্রেসও দেখাবো অ্যান্ড মেকআপও দেখাবো। আমার ওয়াচটার প্রাইস উইথ বেল্ট, আমার বেল্টটা এক্সট্রা কেনা, বেল্ট সহ ওয়াচটার প্রাইস পড়েছে হলো 41,000 বেল্ট সহ। এটা হচ্ছে স্যামসাং ফোনের সাথে কানেক্ট করা। আমার এটা হচ্ছে নোট 10 আই থিঙ্ক, নোট 20 আলট্রা, এটার সাথে হচ্ছে এই ফোনটা কানেক্ট করা। সো যখন আমার এই ফোনে কল আসে দেন আমি এটাতে রিসিভ করতে পারি, যখন আমি মানে বাসার বাইরে থাকি, হয়তো বা ফোনটা ব্যাগ থেকে বের করতে পারতেছি না, দেন আই ক্যান ইউজ দিস ওয়াচ। এটা এভাবে করে লাউড স্পিকারে কথা বলা যায়। জেকেতে পাওয়া যাবে, আমার ড্রেসটা অ্যাভেলেবেল আছে। এখন কি ক্লিয়ার আছে? ওকে, সো আমি জাস্ট আইব্রোসটা শেপ করে নিয়েছি। আফটার দ্যাট আমি হলো এখন ক্লিয়ার আছে, ওকে ফাইন। আফটার দ্যাট হ্যাঁ, আমি না এমকেটা নিতে চাইছিলাম, বাট এমকে থেকে আমার কাছে স্যামসাংয়ের ওয়াচগুলো বেশি মনে হয়েছে যে টেকসই করবে, আর ইটস আ গুড ব্র্যান্ড ফর ওয়াচেস, স্মার্ট থিংস। সো দ্যাটস ওয়াই আই থট যে আমি এটা নিব। আচ্ছা, এখন ক্লিয়ার? হিজাবটা কোথায় পাওয়া যাবে? ওকে, আমি এখন একটু শেয়ার দিয়ে নিচ্ছি লাইভটা শুরু করার আগে। আমি কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি, দিস ইজ ক্লিয়ার অ্যান্ড আই লুক ভেরি ভেরি টায়ার্ড বিকজ আমি সারাদিন অনেক দৌড়াদৌড়ি করে আজকে আসছি। সো আই লুক ভেরি ভেরি টায়ার্ড, আই নো। তো যাই হোক, মেকআপ ক্যান রিমুভ মাই টায়ার্ডনেস। মাঝে মধ্যে একটু হেজি আসতেছে, তাই না? জিজ্ঞেস করো তো এখন ঠিক হয়েছে কিনা, 10 মিনিট তো হয়ে গেছে। ঝাপসা আসতেছে তো, ক্লিয়ার না? হ্যাঁ, আমি ট্রাই করছি, স্টিল নট ক্লিয়ার। আপু একটা ভালো ব্রাশ সেটের নেম বলো। হ্যাঁ, আমি আজকে একটা ব্রাশ সেট ইউজ করব। দিস ইজ ফ্রম বিএইচ কসমেটিক্স। বিএইচ কসমেটিক্সের এই ব্রাশ সেটটা, এটার মধ্যে ফেস ব্রাশেসগুলো আছে অ্যান্ড অলসো কিছু আই ব্রাশেসও আছে। সো এটা নিতে পারো তোমরা বিএইচ কসমেটিক্সের। ক্লিয়ার না? ক্লিয়ার না, আচ্ছা। আবার অনেক অনেক বেশি, 10 মিনিট হয় নাই। লেট করে ফেললাম? না, লেট করো নাই, মাত্র শুরু হলো। না পূর্ণিমা, এটা শেয়ার দেওয়ার দরকার নাই, জেকেটা শেয়ার দিও। ওকে, বিএইচ কসমেটিক্সের ব্রাশ সেটের প্রাইস অ্যারাউন্ড 3000 থেকে 4000 এর মধ্যে। আচ্ছা আচ্ছা, এখন ক্লিয়ার? এখন নাকি ক্লিয়ার দেখা যাচ্ছে, বাট মাঝে মধ্যে ড্রপ করতেছে, রাইট? ওকে ফাইন, আমি স্টার্ট করি।
First, I will start with the moisturizer. আমি আজকে যেটা ইউজ করছি, this is from Clinique-এর ময়শ্চারাইজিং জেল, যেটা আমার অলমোস্ট এভরি মেকআপেই তোমরা দেখো, আমার ওয়ান অফ দ্য ফেভারিট। অ্যান্ড যেহেতু আমি বললাম যে আই লুক ভেরি টায়ার্ড অ্যান্ড আমার স্কিন অনেক বেশি ড্রাই হয়ে আছে বিকজ আই ওয়াজ আউটসাইড অ্যান্ড আমার সারাদিন বাইরে থাকা লাগছে আজকে। সো আমার একটু ডিপের ইয়েটা দাও তো, যে এটার মধ্যে একটা কালো রঙের একটা ইয়ে আছে, গ্লস টাইপের আছে। স্টার্ট করো। ওকে, ওয়াচটা কোন ব্র্যান্ডের? ওয়াচ ইজ ফ্রম স্যামসাং, মানে স্যামসাং স্মার্ট ওয়াচ। আচ্ছা, সো এখন আমি হলো অ্যাজ আ প্রাইমার অ্যান্ড অলসো অ্যাজ লুমিনাইজার আমি ফার্সালির এটা ইউজ করছি বিকজ আমার স্কিন অতিরিক্ত ড্রাই হয়ে আছে এখন। অ্যান্ড দিস ইজ দ্য বিগ বটল, হচ্ছে পার্পল কালারটা। একটু খুলে কথা বললেন? না না, এখানে কালো রঙের একটা। And for lips আমি ইংলটের হাই গ্লস লিপস্টিক সেটা ইউজ করছি। These are very good for hydrating lips. তোমার ড্রেসটা দেখাও প্লিজ। ড্রেসটা দেখাবো আমি, ড্রেসের লাইভও করবো আজকে, সো ড্রেস দেখা হবে। এটা itself it's very luminizing and also best for dry skin. আফরিন, তোমার ড্রেসটা সুন্দর। মেকআপ ব্যাগস গুলো হলো আমি ইংলট থেকে নিয়েছি, মেকআপ ব্যাগস অর্গানাইজার, বিকজ উই হ্যাভ টু ট্রাভেল আ লট। মানে আমার এরকম ঢাকার বাইরে ব্রাইডস থাকে, ওয়ার্কশপস থাকে, সো অনেক ট্রাভেল করতে হয়। সো নর্মালি সাজায় রেখে আমার আসলে মেকআপ রাখতে পারি না। সো আমি যেটা করি সেটা আমি এরকমভাবে ব্যাগের মধ্যে সব কিছু, একটা হাইলাইটারের, একটা ব্লাশারের, একটা ময়শ্চারাইজারের, এরকম কয়েকটা সেট করে করে ব্যাগের মধ্যে রাখি। আই সিরামটা কোথায় পাবো? অ্যানেস্থেশিয়া, এটা অ্যানেস্থেশিয়া না, এটা ফার্সালি। দিস ইজ ফ্রম দি বিউটি মল, এটা ফার্সালি। ওকে, দিস ইজ ফ্রম দি বিউটি মল। অ্যান্ড সো আফটার এটা আমার ফেসে সোক করে ফেলেছে, আফটার দ্যাট আই উইল ইউজ আ কারেক্টর। দিস ইজ ফ্রম নক বিউটি। That's orange corrector for under eye. Wow, 305, মানে সবাই ওয়েট করতেছিল না আমার মেকআপ টিউটোরিয়ালের জন্য। অনেকদিন পরে আমি এখন থেকে 1 মাসের গ্যাপ নিয়ে একটা মেকআপ টিউটোরিয়াল করব। আর আজকে যেহেতু তোমাকে দেখে মেকআপের ইন্টারেস্ট হয়ে গেল, শিখে প্র্যাকটিস করো। ওকে, আমি নর্মালি একটা কনসিলার ইউজ করি, বাট আজকে কোনো কনসিলার ইউজ করবো না। আজকে জাস্ট কারেক্টর দিয়ে আমার আন্ডার আই ডার্ক সার্কেলস ফাইন আপ করেছি। আফটার দ্যাট আমি আজকে একটা নতুন ফাউন্ডেশন ইউজ করবো, যেটা অনেকদিন ধরে আমি ওয়েট করতেছিলাম। দিস ইজ ফ্রম আরবান ডিকে অল নাইটার লিকুইড ফাউন্ডেশন। এটা ফুল কভারেজ লং ওয়্যার ম্যাট ফিনিশ ওয়াটারপ্রুফ। এটার জন্যই আসলে আমি আনছি, বিকজ দিস ক্লেম টু বি ওয়াটারপ্রুফ। এটা বলে যে এটা ওয়াটারপ্রুফ। সো আমি আমার ব্রাইডদের জন্য আই ওয়াজ সার্চিং সামথিং যেটা খুব ভালো ব্র্যান্ডের প্লাস ওয়াটারপ্রুফ। সো আমি ব্রাইডদেরকে ইউজ করার আগে নিজে ইউজ করব। সো এর জন্য আমি এটা আজকে আরবান ডিকে এটা ইউজ করবো। অ্যান্ড আই রিয়েলি লাভ দেয়ার প্যাকেজিং। ওয়াও, দিস ইজ সো বিউটিফুল। I really love their packaging and hope for the best. এটা কেমন আসে আমার ইয়ে দাও। সো আমার শেড আমি যেটা নিয়েছি সেটা 5।
নাম্বার 5, বাট ওরা একটু বলে 50 অ্যাকচুয়ালি 5.0। আই হোপ যেটা আমাকে ম্যাচ করবে। দেন এটা হচ্ছে BH কসমেটিক্সের ব্রাশ, এটা দিয়ে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। ওয়াও, আমার গেজিং পারফেক্ট। মানে একদিক থেকে আমার জন্য বেস্ট হচ্ছিল আমি শেডের, ফাউন্ডেশনের শেড হচ্ছে 5। ফাউন্ডেশনের শেড আমার মাসালা দিলে ভুল হয় না, আমি যেই শেডটাই আনি অনেক রিসার্চ করে নিয়ে আসি আমি, অ্যান্ড গুগল, তারপর হচ্ছে ইউটিউব, সব কিছু দেখে অন্যান্য ফাউন্ডেশনের শেড ম্যাচ করে তারপর হচ্ছে আমি ফাউন্ডেশনের শেড আনি। সো আমার সহজে ভুল হয় না। বাট যদিও ফাউন্ডেশনটা আমার অনেক বেশি পড়ে গেছে, মানে এটা যে এত ফুল কভারেজ বুঝি নাই, মানে একবারই দেখো সব কভার আপ করে ফেলছে। সো আমার অনেকগুলো ফাউন্ডেশন বেঁচে গেছে, মানে আমি দেখি এটা দেওয়া যাবে কিনা, নাহলে বেশি কেকি হয়ে যাবে। সো দিস বিউটি ব্লেন্ডার ইজ also from original beauty blender, যেটা ওইটা, এটা অনেক ভালো। চোখের উপরে কি ছোট্ট একটা ব্রাশের, ওয়াও 400, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যানেস্থেশিয়া অ্যামরেজি হাইলাইটারটা কোথাও পাবো? এটা এখন পাবা না, বিকজ অ্যানেস্থেশিয়ার অ্যামরেজি হাইলাইটারটা ওদের ওখান থেকে ডিসকন্টিনিউ করে ফেলেছে, মানে ওদের ওয়েবসাইটে থেকেই এখন ডিসকন্টিনিউ করে ফেলেছে। সো যারা আগে কিনেছে দে আর ভেরি লাকি, বিকজ এই হাইলাইটারটা এখন আর পাওয়া যাচ্ছে না। সো এটা ছিল আমার ফার্স্ট লেয়ার। ইউ ক্যান সি যে মোটামুটি পুরো ফেসটা কভার করে ফেলেছে। সো তোমরা চাইলে ফার্স্ট লেয়ারটাও রাখতে পারো। হ্যাঁ, আমি একটু পরে 500 হলো আমি একটা স্ক্রিনশট নিব। সো এরপর আমি সেকেন্ড লেয়ারে যাচ্ছি। যদি আমরা পার্টি মেকআপ করি সেক্ষেত্রে একটু আমরা ভারী যাবো। সো একটু ভারী করার জন্য আই জাস্ট ওয়ান্ট টু গিভ লিটল মোর কভারেজ। ফুল কভারেজ একদম, হ্যাঁ একদমই ফুল কভারেজ, দেখো সব কভার করে ফেলেছে। অ্যান্ড আমি আরেকটু জাস্ট হালকা ইয়ে করতেছি, নাহলে এর থেকে বেশি কভার হয়ে গেলে আবার যদি তোমরা চাও আরো ভারী বেস করতে দেন আবার একটা পুরা কভার করতে পারো, বাট আই ডোন্ট থিঙ্ক সো আর ভারী দরকার আছে। অ্যান্ড আমার শেডটা কিন্তু একটু ইয়েলোইশ, ইটস নট পিঙ্কিশ, ইটস ইয়েলোইশ টাইপের। অনেকগুলো ফাউন্ডেশন রয়ে গেছে, এটাকে ঢোকানো যাবে? করে একটা ব্রাশ দিয়ে ঢুকাও, যে কোনো একটা ব্রাশ নাও, এই যে ব্রাশটা নাও, এটা দিয়ে ঢুকাও। গুড, যেটা খোলা যায়, পুরোপুরি খোলা যায় না, আমি যেটুকু বের করে ফেলছিলাম এটা আবার রেখে দিতে পারবো, বিকজ আই ডোন্ট থিঙ্ক সো যে এর চেয়ে বেশি দরকার আছে, বিকজ এত ভালো কভারেজ, মানে সব কিছু কভার করে ফেলেছে জাস্ট একটা লেয়ারে। এটা হচ্ছে নিউ এসেছে আরবান ডিকের লং ওয়্যার ফাউন্ডেশন। কোন আপু লং লাস্টিং একটা ব্রাইডাল ফুল কভারেজ ফাউন্ডেশন বলে, এই যে আজকে যেটা ইউজ করছে, দিস ইজ সো মাচ লং ওয়্যার অ্যান্ড দিস ইজ সো ফুল কভারেজ। মানে আই এম রিয়েলি ইমপ্রেসড উইথ দ্য কভারেজ। নর্মালি এইরকম কভারেজ আসতে হলে মিনিমাম 2-3টা লেয়ার দিতে হয়, বাট আজকে লেয়ার দিতে হয় নাই। ফারহানা, I have dark circle, how to cover before to office স্টার্টে এত দামি জিনিস অফিসে ইউজ করবে, আর একটু কম দামি জিনিস বলো। ফাউন্ডেশনের প্রাইস আমি সেলে নিয়েছিলাম, সেফোরা তখন সেল দিয়েছিল ব্ল্যাক ফ্রাইডেতে, বাট নর্মাল প্রাইস হচ্ছে এটা 5.5 থেকে 6-এর মতো পড়বে। নর্মাল প্রাইস 5,500 থেকে 6,000-এর মতো পড়বে নর্মাল, বিকজ দিস ইজ সো গুড অ্যান্ড দিস ইজ ওয়াটারপ্রুফ, টোটালি ওয়াটারপ্রুফ। ইয়ে দাও, আর কি জানো, হ্যাঁ কনসিলার কন্ট্রোল এগুলো দাও, এটা দাও আমাকে, দাও আমার হাতে দাও। সো ফর কন্ট্রোর আমি হলো ইংলটের কন্ট্রোর স্টিক 114 এটা ইউজ করছি। ফাউন্ডেশনের নামটা আরেকটু বলো, কোথা থেকে নিয়েছো? দিস ইজ ফ্রম দি বিউটি মল। এই ফাউন্ডেশনটা হচ্ছে ফ্রম দি বিউটি মল, ওকে। এটার নাম হচ্ছে আরবান ডিকে অল নাইটার ওয়াটারপ্রুফ লং ওয়্যার ফাউন্ডেশন, অ্যান্ড এটার শেডটা হচ্ছে 0.05, ওকে।
অ্যান্ড আমি এটা সেলে নিয়েছিলাম, বাট নর্মাল প্রাইস 5000 থেকে 6000। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো ফাউন্ডেশনের। কন্ট্রোল ক্লিন করা, হ্যাঁ টিস্যু দাও তো। Can you tell me the name of dark circles? Tell me for the dark circles. আচ্ছা, ডার্ক সার্কেলসের জন্য তোমরা ফার্স্ট হচ্ছে একটা অরেঞ্জ ক্যারেক্টার ইউজ করবে। অরেঞ্জ ক্যারেক্টারের উপরে হচ্ছিল একটা ব্রাইটার কনসিলার, যেমন আমি ফার্স্টে কিন্তু আমি একটা অরেঞ্জ ক্যারেক্টার ইউজ করেছি, দেন হচ্ছে হলো আমি একটা ব্রাইট কনসিলার। বাট আই মাস্ট সে দিস ইজ ম্যাট হয়ে গেছে, সো এটা কিন্তু একদম ম্যাট ফিনিশ। সো যাদের ড্রাই স্কিন তাদের একটু প্রাইমারটা যদি তোমরা ময়শ্চারাইজিং ইউজ করো, ইউ ক্যান ইউজ অলসো। কারণ এই যে দেখো, এটা কিন্তু আমার কোনো ফেস পাউডার ছাড়াই সেট হয়ে গেছে, একদমই ড্রাই ফিনিশ। সো আই লাইক টু ইউজ ইট উইথ আ ডিউই ফাউন্ডেশন। যদি আমি একটা মানে ডিউই ফাউন্ডেশন আমি ইউজ করি, সো আজকে দেখবা লেন্সটা ভালো লাগবে ওয়েন আমি হচ্ছে হলো একটা স্মোকি আই করবো। ওকে, যখন আমি একটা স্মোকি আই করবো তখন লেন্সটা ভালো লাগবে। তারও লাগবে ওটা। এখন কনসিলার দিব, আর কনসিলার হচ্ছে হলো আজকে আমি ইউজ করতেছি, এটা হচ্ছে হলো মেকআপ ফরএভারের ফুল কভারেজ কনসিলার। মেকআপ ফরএভার obviously মেকআপ ছাড়াও সুন্দর লাগাটা ইম্পর্টেন্ট, বাট মেকআপ ইজ কাইন্ড অফ আর্ট, সো আই লাভ ডুইং আর্ট অন মাই ফেস। দিদি 529 ভিউজ হয়ে গেল। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। যারা রিসেন্টলি জয়েন করছে, ডু শেয়ার দিস লাইভ অ্যান্ড আমার পেজে তোমরা লাইকও দিয়ে রেখো, সো আমি যখন নেক্সট টাইম আবার লাইভে আসবো তোমরা জানতে পারবে। কনসিলারটা কম হয়ে গেছে একটু, আবার সাথে আরেকটা ম্যাচ করতে হবে। সাথে আরেকটু দিব আমি টার্টটা, ফেন্টি বিউটি দিই। ফেন্টি বিউটির কনসিলারটা বেশি লাইট ওয়েট, সো ইজিয়ার টু অ্যাপ্লাই। আপনাকে পেজ লিঙ্ক, আপু পেজের লিঙ্কটা দাও যেখান থেকে ফাউন্ডেশনটা নিয়েছো। ওদের ওখানে আমি এটা প্রি অর্ডার করছি, সো তোমাদেরও প্রি অর্ডারই করতে হবে। তোমরা সার্চ করলেই পাবে গুগলে, মানে ফেসবুকে দি বিউটি মল। আর এটার এখন আমাদের এখানে শপের মধ্যেও আছে, ওদের আউটলেট জেকে ফরেন ব্র্যান্ডে আসলে তোমরা পাবে। জানি এইভাবে লেন্সটা পরলে না ভূতের মতো লাগে, এই জন্য লেন্সটা মেকআপ ছাড়া মানা না। এই ধরনের লেন্সগুলো হচ্ছে যখন একটু হেভি আই মেকআপ করবে তখন মানাবে। পুরো জিনিসটা আমি ব্লেন্ড করতেছি। ডান উইথ দ্য ব্লেন্ডিং। এখন হচ্ছে আমি পাউডার ইউজ করব, সেটিং পাউডার। লরা মার্সিটা দাও। আরো লাগবে, একটু রাখো। অ্যান্ড দেন হচ্ছে আমি পুরো ফেসটাকে সেট করব।
ম্যাকের ফেস পাউডারটা দাও। ম্যাক এখানে রাখা নাই, আরেকটা ব্যাগে মনে হয়। এটা হচ্ছে ম্যাকের ফেস পাউডার, আমার খুবই ফেভারিট, ম্যাক মিনারেলাইজ পাউডার। তোমার মেকআপ করাটা অনেক জোস হয়। থ্যাংক ইউ। আমি অনেক স্পিডে মেকআপ করি, অনেক স্পিডে। নর্মালি ধরো আমার একটা লাইভের জন্য যখন আমি মেকআপ করি তখন আমার 10 থেকে 15 মিনিট লাগে হাইয়েস্ট, কিন্তু আমার হাত এখন এত ফাস্ট হয়ে গেছে, আমি ইভেন আমার একটা ব্রাইডও 1 আওয়ারে সাজায় ফেলি, বিকজ এখন আমার সব কিছু এত মুখস্থ এত বেশি মাথার মধ্যে সেট হয়ে গেছে। সো যদি সব কিছু সামনাসামনি থাকে আমি খুবই তাড়াতাড়ি মেকআপ করি। তারপর হচ্ছে কন্ট্রোর। আমার ব্যাগটা করি, ব্যাগে একটা ব্রাশ আছে, সাইডে দেখো একটা ব্রাশ আছে। ড্রাই স্কিনে কি ইউজ করব? এই যে ফারসালি যে সিরামটা আমি ইউজ করলাম না, দিস ইজ ভেরি গুড ফর ড্রাই স্কিন। আপু আমার বাড়িতে দাওয়াত দিলে তুমি কি আসবে? আমার খুব ইচ্ছা যে তুমি আমার বাসায় আসো এবং তোমাকে আমি সরাসরি দেখি। আমি অনেক লাইক করি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ কাজী ইশরাক, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সো দিস ইজ ফর ড্রাই স্কিন অ্যান্ড তোমার বাসায় দাওয়াত দিলে আমি খুব খুশি হব, বাট আমি নট শিওর যে আমি আসতে পারবো কিনা, কারণ আমারই অনেক আত্মীয় স্বজনের বাসা আছে যেখানে আমি যেতে পারি না বিকজ অফ দ্য টাইম প্রবলেম। সো আমি চেষ্টা করব যদি আসা পসিবল হয়। এটা হচ্ছে অ্যাস্ট্রা একটা ব্রঞ্জার, আমি এটা ইউজ করছি অ্যাজ আ কন্ট্রোর। দেখো আমার ফুল ফেস মেকআপ কিন্তু আধা ঘন্টারও লাগে নাই শেষ করতে। সেম ব্রঞ্জার দিয়ে আমি জাস্ট করতেছি। আপু তোমার ড্রেসের প্রাইসটা কত দাঁড়িয়ে দেখাবে প্লিজ? ড্রেসের লাইভের সময় তো তোমরা ড্রেস দেখতে চাও না, তখন মেকআপ নিয়ে কথা বলি। এখন যেহেতু মেকআপ করতেছি সো এখন আমি ড্রেস দেখাবো না, বাট ড্রেসটার জন্য আমি নেক্সট লাইভটা রেখেছি। ড্রেস হলো ফ্রম জেকে ফরেন ব্র্যান্ডের পেজে ঠিক 8টা বাজে, এখন সাড়ে আটটার মধ্যে আমরা জেকে ফরেন ব্র্যান্ডের পেজে চলে যাব। সো এখন জাস্ট আমি আমার আই মেকআপটা কমপ্লিট করলেই, আমার মেকআপ ডান করে আমি ওখানে চলে যাব। এখন আমি আই মেকআপে জাস্ট একটা কনসিলার ইউজ করতেছি। কনসিলার দিয়ে হলো আই বেসটা করব। তোমরা চাইলে আরেকটু ভারী লুক করতে পারো, বাট আমি যেহেতু আজকে আই লুকটা অনেক ভারী করতেছি সো আমি আমার ফেসের বেসটা এত বেশি ভারী করব না। অ্যান্ড কেন যদি আমাকে ভারী বেসে মানায় না, মানে সামহাও আমি এখন খুবই ন্যাচারাল বেসে ইউজ টু হয়ে গেছি। তো বেশি ভারী বেস করলে আমার কাছে মনে হয় যে আমাকে ওভার মেকআপ লাগতেছে। আর যাদের স্কিন ক্লিয়ার থাকে তাদের আসলে খুব বেশি ভারী বেসের দরকার হয় না। সো এটা হলো আমি আই বেসটা করে নিলাম। আফটার দ্যাট এখানে এই যে এটা রাখতে বললাম না, পাউডারটা একটু এটাই আমি চোখের নিচে একটু ডাস্ট পাউডার দিয়ে রাখবো যাতে ফল আউট না হয়। ইট লুকস ভেরি ফানি। আচ্ছা, এবার আমি আমার আই লুকটা করব। আই লুকে একটু ফেস পাউডার দেওয়া। আপু অয়েলি স্কিনের জন্য হাই এন্ড ফাউন্ডেশন সাজেস্ট করো। অয়েলি স্কিনের জন্য আজকে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করছি এটাও অনেক ভালো। এটা আসলে অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য সবচেয়ে বেস্ট। ড্রাই স্কিনের জন্য একটু
একটু ড্রাই হয়ে যাবে। কিন্তু ড্রাই স্কিনে যারা আছো তাদের হচ্ছে হলো ভালো একটা প্রাইমার ইউজ করলে, যদি তুমি এটা নিচে হচ্ছে একটু বেশি প্রাইম করে নাও তোমার ফেসটাকে, তাহলে এটা ইউজ করতে পারবে। আইজে কোন কনসিলার ইউজ করেছি? আইজে আমি ইউজ করেছি হচ্ছে হলো নক বিউটির এই কনসিলার প্যালেটটা। দিস ইজ ফ্রম নক বিউটি। তোমরা যে কোনো কনসিলার ইউজ করতে পারো। আচ্ছা, এখন হচ্ছে আমরা আই লুকটা করবো। আই লুক করবো হচ্ছে এই প্যালেটটা থেকে। এটা হচ্ছে রিভারিয়া প্যালেট ফ্রম অ্যানাস্টেসিয়া বেভারলি হিলস। এটা ইউজ করবো। আর আরেকটা প্যালেট আছে, ওইটাও ইউজ করবো, যে বড় প্যালেটটা আছে না, ওটা ইউজ করবো। আর আমি ব্রাশ নিচ্ছি মরফি M441। এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি একটা পিচি টোন নিব, যে পিচি অ্যান্ড এই টোনটা মিক্স করব। এটা হচ্ছে কোস্টাল লাইন অ্যান্ড কাভানা, এই দুইটা কালার মিক্স করতেছি। পিঙ্কিশ পিচি টোনটা ইউজ করতেছি ফার্স্টে অ্যাজ আ ট্রানজিশন কালার। যদিও এটা দেখা যাবে না বিকজ আমি অনেক স্মোকি করতেছি। মেকআপ করি, আজকে একটু স্মোকি আই করবো, একটু হ্যালো স্মোকি আইস, একটু একটু গর্জিয়াস, নর্মাল থেকে একটু গর্জিয়াস। জানি না আমাকে মানাবে কিনা, বিকজ আমি আসলে এখন কম মেকআপ করতে করতে এখন আমাকে বেশি মেকআপে মানায় না। সো ফার্স্টে আমি একটু পিচি টোন দিলাম পুরা মেকআপটাতেই, যাতে লাস্টের ফিনিশিংয়ে তোমরা জাস্ট ট্রানজিশন কালারে একটু পিচ টোনটা দেখতে পারো। ওকে, দেন আই উইল গো ফর আ ব্রাউন কালার। এটা হচ্ছে একটু ডার্ক ব্রাউন। একটু ডার্ক ব্রাউন, যে কালারটা হচ্ছে পাম, এই কালারটা যাবো। আজকে কিন্তু গ্লিটারও ইউজ করছি, সো তোমরা গ্লিটার আই মেকআপও দেখতে পারবা। ওকে, একটু যেহেতু ব্রাউন অ্যান্ড পিঙ্ক মিক্স হয়েছে, সো ব্রাউনটা অ্যাকচুয়ালি একটু পিঙ্কিশ পিঙ্কিশ হয়ে গেছে। বড় প্যালেটটা নিচ্ছি। দিস ইজ 39L হিট দ্য লাইট প্যালেট। আচ্ছা, আমি গল্প করি একটু না আপু, অয়েলি স্কিনে কোন ময়শ্চারাইজার ইউজ করবো? অয়েলি স্কিনে ময়শ্চারাইজার হচ্ছে হলো তোমার আমি আজকে যেটা ইউজ করছি সেটাও ইউজ করতে পারো। ক্লিনিকের ডার্মাটিক্যালি জেল, যেটা ড্রামাটিক্যালি যেটা জেল, ময়শ্চারাইজিং জেলটা, দিস ইজ ভেরি গুড ফর অয়েলি স্কিন অলসো। আমি হচ্ছে এটা থেকে, এটা যে কালারটা হচ্ছে ব্রাউন টাইপের, ওই কালারটা ইউজ করছি। যতটুকু ডার্ক করতে পারো। So as much as you can darker your shadow with a brown color. So ন্যাচারাল আই লুকে তোমরা চাইলে এরকম করে তারপরে এখানে জাস্ট একটা কাট ক্রিজ করে দিতে পারো, সেটাও সুন্দর লাগবে। বাট যেহেতু আমি একটু ডার্ক স্মোকি টাইপের করতে যাচ্ছি, সো আমি একটু বেশি কালার অ্যাপ্লিকেশন করছি। দেন হচ্ছে আমি আবার একটু ব্ল্যাক অ্যাপ্লাই করবো সাইডে। তো তোমরা যারা আমাদের পার্লারে আসতে চাও, আমি কিন্তু অলরেডি এখন পার্লারেই আছি, পার্লারে আসতে চাও, অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কনফিউজড হও, তারা হচ্ছে হলো এখন আমরা জাস্ট ফোনের যে
পেজ মেসেঞ্জারে যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা আছে ওইভাবে কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি। সো তোমরা ওই রকম পাবেও, যদি চাও তো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তোমাদের ফেসিয়াল অ্যান্ড আদার সার্ভিসের জন্য আসতে পারো। সো আমি একটু ডার্ক ব্ল্যাক ইউজ করলাম কর্নারগুলোতে। দেন হচ্ছে আমি কনসিলার দিয়ে কাট করব। হাই জেসি, ও তুমি, আমি অনেক মিস করি তোমাকে। আমার টিউটোরিয়ালের সময় তোমাকে আমি আগে অনেক জ্বালাইতাম যখন আমি ইংলিশের টিউটোরিয়াল করতাম। আই রিমেম্বার তোমাকে বলতাম জেসিকা এটা এনে দাও, জেসিকা ওইটা এনে দাও। তো আমি একটা হলো আইস করছি এখন। অ্যান্ড আমি ইংলটে অনেক এরকম এক্সপেরিমেন্টাল আই লুক করেছি, আর আমি ওটাও মিস করি যে আমরা চিন্তা করতাম যে কী ধরনের আই লুক করবো আজকে। সো জাস্ট মিডল থেকে একটা ক্রিজ অ্যাপ্লিকেশন করেছি। আপু হুদা বিউটি ফাউন্ডেশনের শেড কি? আমার ফাউন্ডেশনের শেড হলো কাস্টার্ড। কাস্টার্ড আর হচ্ছে মানে 220 অ্যান্ড 250, আমি দুটো মিক্স করি। ওকে, এই জিনিসটা আসলে চোখে না দেখে করা যায় না, মানে নিজে একদম ক্লোজ আই করে দেখতে হয়। এখন হচ্ছে আমি জাস্ট একটু ব্লেন্ড করব কালারগুলো। শব্দটা করছে। এখন এখানে একটা ইয়াচ একটা কালার আছে রিভারিয়া প্যালেট থেকে। ইয়াচ কালারটা দিয়ে আমি সাইডটা ব্লেন্ড করতেছি, একটু একটু গোল্ডেন ব্রঞ্জি কালারটা, এটা দিয়ে হচ্ছে আমি সাইড ব্লেন্ড করব। দেন এগেইন আমি ব্রাউন কালারটা অ্যাপ্লাই করছি। ব্ল্যাক কালারটা দাও, ওখানে থাকো, ওখানে থাকো। আর একটু ব্ল্যাকটা অ্যাপ্লাই করতেছি ফিনিশিং হিসেবে। আই লুকে আসলে যত সুন্দর ফিনিশিং দিবা তত ভালো আসবে, বাট একটু তাড়াহুড়া করলে আস্তে ধীরে করতে হয় এই ধরনের আই লুকগুলো, যেটা আমি আসলে এখন করার টাইমই পাই না। ওকে, ওকে, এখন যে পার্টটা আমি কনসিলার দিয়েছি ওটা আমি সেট করব উইথ দ্য শ্যাডো। এখানে একটা হোয়াইট টাইপের শ্যাডো আছে, এই কালারটা দিয়ে আমি জাস্ট একটু ব্লেন্ড করছি। একটু হোয়াইট টাইপের না ওইরকম। আচ্ছা, আস্তে আস্তে করতে পারিনি, ভুল করে ফেলি। ওয়াও নাইস, থ্যাংক ইউ সো মাচ, গর্জিয়াস। আমি না মেকআপ করার সময় আসলে এত বেশি কথা বলতে পারি না, আমি রিয়েলি সরি। জানি এটা অনেক বোরিং লাগতেছে যে আমি মেকআপ করতেছি আর তোমরা জাস্ট দেখতেছো, বাট আমি আসলে খুব একটা বেশি কথা বলতে পারি না ওয়েন আই ডু মেকআপ। সেম শিমার কালারটা দিয়ে
আমি জাস্ট লাইনিং করতেছি। এখন আমি হচ্ছে কি যেন পিগমেন্ট ইউজ করব আর হচ্ছে গ্লিটার ইউজ করব। গ্লিটারটা বের করো। ওকে, তোমাদেরকে আমার গ্লিটারের বক্স দেখাই, কত গ্লিটার। আমি যে কবে এগুলো ইউজ করবো আল্লাহই জানে। দিস ইজ মাই গ্লিটার বক্স। আই হ্যাভ অল দ্য গ্লিটার্স, বাট আমি ইউজ করারও টাইম পাই না। আই ওয়ান্ট টু ইউজ সামথিং ডিফারেন্ট, যেটা আমি নর্মালি ইউজ করি না। কোন কিছু একটা ইউজ করতে চাই আমি। কালার যে দিব, কনফিউজড। এটা হচ্ছে ইংলটের হোয়াইট পিগমেন্টস। আপু তোমার ব্রাশ সেটটা আরেকবার দেখাও প্লিজ। আচ্ছা, ব্রাশ সেটটা তো দেখাতে পারতেছি না। এটা হচ্ছে ব্রাশ সেটের ব্যাগটা, বিএইচ কসমেটিক্সের ব্রাশ সেটের ব্যাগ। এই ব্রাশগুলো হচ্ছে এরকম রোজ গোল্ড কালারের। ওকে, অনলাইনে মেকআপ ফাউন্ডেশনের শেড কীভাবে চুজ করবো, এটা অনেক বড় একটা ডিসক্রিপশন, যেটা একমাত্র আমার স্টুডেন্টদের সাথে আমি এখন হচ্ছে হলো এটার যে হোয়াইট পিগমেন্টসটা আছে এটা ইউজ করতেছি। এটা সেটিং স্প্রে, এটা সেট করা যাবে। ফার্স্ট হচ্ছে একটা ব্রাশকে আমি ওয়েট করে নিচ্ছি সেটিং স্প্রে দিয়ে, তারপর হচ্ছে হলো আমি এটা অ্যাপ্লাই করব। হিজাবের সাথে গ্লিটার ম্যাচ করে দাও। ব্রাউন কালার, ব্রাউন কালার তো অলরেডি আমি আমার চোখে দিয়েই রাখছি। I will just use white pigments এখানে, and then এখানে ওই পাশে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমি একটা ফ্ল্যাট ব্রাশ যেটা নিয়েছিলাম ওইটা দিয়েই জাস্ট হচ্ছে হলো এখানে অ্যাপ্লাই করব, যাতে লাইনটা শার্প হয়। ওকে, যাতে একটা শার্প লাইন আমরা দেখতে পারি। অ্যান্ড দেন শুধু মিডলে আমি একটু স্পার্কলিং গ্লিটার দিব। একটু দাও তো গ্লিটারটা। এখানে আমার একটা ফ্ল্যাট ব্রাশ ছিল না, ওই ব্রাশটা কই, একদম যে প্লাস্টিক টাইপের একটা ব্রাশ। ব্রাশ হারাই যায় আমার, একটা তো ব্রাশ, প্লাস্টিক টাইপের একটা ব্রাশ আছে দেখো। ও আই মেকআপটা আই ট্রাইং, কারণ আমি অনেকদিন ভারী আই লুক না করতে করতে না আমি ভুলে গেছি কীভাবে ভারী আই লুক করে। আচ্ছা, এবার মিডলে আমি একটু সিলভার কালার দিব, এরকম সিলভার একটা কালার এটা, অ্যান্ড এটার সাথে মিক্স করব হচ্ছে এই সিলভারটা, এই দুইটা সিলভার মিক্স করব জাস্ট মিডলে। ইয়ে লাগবে প্রাইমার, ছোট ওই যে আইব্রো প্যাকেটটা, ওই যে ওইখান থেকে দাও গ্লিটার গ্লুটা, গ্লিটার গ্লুটা ওটার মধ্যে দেখো ওখানে দিচ্ছে। বাবা, আমার অ্যাসিস্ট্যান্টটা এখন গ্লিটার গ্লু চিনে গেছে, আমার জন্য গ্লিটার গ্লু বের করে রাখছে। ভালো ভালো, ওয়ার্কশপ করাতে সবার একটু ভালো ইয়ে হয়েছে, আইডিয়া হয়েছে মেকআপের সম্পর্কে। আচ্ছা, সো আমি হচ্ছে এই ব্রাশটা, এটা হচ্ছে ইনওয়াটার একটা সিলিকন ব্রাশ, এই ব্রাশটা দিয়ে জাস্ট মিডল পার্টে
আমি হচ্ছে সিলভার অ্যান্ড যেটা হচ্ছে একটু ডিফারেন্ট কালার ফ্রম হিয়ার। ওয়াও, দিস ইজ সো নাইস। সো আমি এটা পুরো চোখে দিব না, শুধু মিডল পার্টে দিব। এটা হচ্ছে আমার ড্রেসের যে স্টোনটা না, ওই স্পার্কেলটা এটা ধরে রাখবে। Just see. খুবই ওয়াও একটা লুক আসছে, যদি আমি চোখে কিছু দেখতেছি না, চোখের উপরে বসে। ওকে, সো দেখো কত ডিফারেন্স, লাইক এইটার থেকে এইটার অনেক অনেক ডিফারেন্স, জাস্ট ওয়াও। ইয়েস, দিস ইজ কল্ড পাওয়ার অফ different মেকআপ। আইল্যাশটা যে নতুন আইল্যাশটা নিয়ে আসছো, এই সাইডে একটু বেশি হয়ে গেছে, এই সাইডে একটু ব্লেন্ড করে দিতে হবে। ওকে, ওয়াচ ফ্রম স্যামসাং স্টোর, থ্যাংক ইউ। আমার রিপ্লাইগুলো তোমরা দিয়ে দিতেছো, কারণ আমি কিছু দেখতেছি না চোখে এখন, পুরো মুখে আমার এখন গ্লিটারটা আমার এটা ডাস্ট আউট করতে হবে। এটা একটু বেশি হয়ে গেছে, আই হ্যাভ টু রিমুভ। ডান, ধরো দিদি হলো ম্যাজিশিয়ান। ওকে, থ্যাঙ্কস ফর দ্য টিউটোরিয়াল। ইয়াস, আই মেকআপটা অনেক কঠিন, যদিও একটু কঠিন, যারা নতুন নতুন করবা তাদের জন্য একটু কঠিন, বাট ইউ ক্যান অলসো প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবা তত ভালো হবে। আমি এখন যদি এটাকে পারফেক্ট করতে চাই, আমাকে আবার রিটাচ করতে হবে কিছু কিছু জায়গায়, যেমন এই জায়গাটায় হচ্ছে একটু ব্ল্যাকটা দিতে হবে। একটু ব্ল্যাক শ্যাডোটা দাও তো। হালকা একটু ব্ল্যাক নিয়ে জাস্ট এখানে একটু করতে হচ্ছে। ওকে, ডান। নাও আমি এখন আইলাইনার দিব। ওয়াও, জোস হয়েছে আই লুকটা। আপু, এক্সট্রিম ড্রাই স্কিনের ময়শ্চারাইজার কি? এক্সট্রিম ড্রাই স্কিনে হচ্ছে হলো তোমরা অ্যাজ আ ময়শ্চারাইজার এটা ইউজ করতে পারো। দেখি ময়শ্চারাইজারের ব্যাগটা দাও তো। যেটা হয়, নিজের চোখে নিজের হচ্ছে হলো গ্লিটার অ্যাপ্লাই করতে গেলে হচ্ছে পড়ে যায়, গ্লিটার পড়ে যায়। এটা হচ্ছে হলো এক্সট্রিম ড্রাই স্কিনের জন্য সেটাফিলের ড্রাই ময়শ্চারাইজিং ক্রিম ফেস অ্যান্ড বডি। দিস ইজ ফর এক্সট্রিম ড্রাই স্কিন। অ্যান্ড এক্সট্রিম ড্রাই স্কিনে কিন্তু মেকআপ সেটিং স্প্রে অনেক ইম্পর্ট্যান্ট। ডিউই সেটিং স্প্রে ইউজ করলে এক্সট্রিম ড্রাই স্কিনেও তোমাদের মেকআপটা অনেক সুন্দর স্মুথ দেখা যাবে। আমি এটা দেখাবো কীভাবে করতে হয়, আমি আজকে ইউজ করব। আর এটা আমি এখন আইলাইনার দিচ্ছি নিক্সের। চাইলে তোমরা আইলাইনারটা অ্যাভয়েড করতে পারো, জাস্ট নর্মাল, বাট আমি আইলাইনার ছাড়া ইউজ টু না। আমার মনে হয় আমার চোখ ছোট লাগে আইলাইনার না দিলে।
অনেক দিন ধরে কিন্তু তোমরা স্মোকি আই মেকআপ দেখতে চাইছো, প্লাস আজকে আমি স্মোকি প্লাস হ্যালো লুক যেটা করে এটা আমি দেখাই দিলাম। ওকে, ল্যাশেস আপু লেন্স, সুইচ লেন্সেস এটা আমি আমার ব্রাইডের জন্য নিয়ে আসছিলাম। এটা হচ্ছে একটা চাইনিজ, সরি থাইল্যান্ডের একটা ব্র্যান্ড, উইচ ইজ ভেরি গুড। সেটিং পাউডারটা দাও তো, এটাই দাও, যে এই পাশেটা দাও, এটা হ্যাঁ। তো সেটিং পাউডার দিয়ে এখন আমি জাস্ট আউট করব। নিজের ফেসে নিজে করাটা অনেক টাফ, মনে হয় যে সব কিছু চোখের মধ্যে চলে যাচ্ছে। আপু ফাউন্ডেশনের নামটা একটু বলবা? ফাউন্ডেশনের নাম আমি অলরেডি বলে দিয়েছি। ফাউন্ডেশনের নাম হচ্ছে আরবান ডিকে অল নাইটার ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন। ওকে, আচ্ছা এখন আমি ফর আন্ডার আই অ্যান্ড হচ্ছে হলো নিচে দিব। আন্ডার আইতে আমি ব্ল্যাক অ্যাপ্লাই করতেছি, বিকজ আই থিঙ্ক হোয়াইট অ্যাপ্লাই করলে এটা টু মাচ হোয়াইট হোয়াইট হয়ে যাবে। সো আই উইল ইউজ ব্ল্যাক কাজল। ব্ল্যাক কাজল বের করছো? হচ্ছে ফ্লো মারার না, ফ্লো মারার ব্ল্যাক কাজল। ইন্টেন্স ব্ল্যাক না, আরো আছে আমার কাজল, দেখো তো। একদমই ব্ল্যাক একটা টোন নিচ্ছি, যদিও এটা আইল্যাশ পরার পর ভালো লাগবে, বিকজ এই লেন্সটার সাথে এটা একটু বেশি বেশি লাগতেছে, বাট এটা যখন আমি আই লুকটা কমপ্লিট করবো ইট উইল লুক গুড। ছোট্ট আইব্রাশ, এখন হচ্ছে আমি ব্রাউন কালারটা দিয়ে স্মাচ করবো। ফার্স্টে ব্রাউন কালারটা দিচ্ছি, তারপরে ব্ল্যাকটা দিব। ডিউই সেটিং স্প্রে কোনটা ভালো? অ্যানাস্টেশিয়া অ্যান্ড মরফি যে পিঙ্ক কালারটা ওটা এক্সট্রিম ডিউই, অ্যান্ড অ্যানাস্টেশিয়ার যে কালারটা ওইটাও খুবই ভালো, খুবই ভালো। যেহেতু আজকে একটু ড্রামাটিক লুক করতেছি, তাই সো মনে হয় অনেকে আমাকে এভাবে দেখে ইউজ টু না, আমাকে অনেকে ন্যাচারালি পছন্দ করে, আমি নিজেও নিজেকে ন্যাচারালি পছন্দ করি, বাট sometimes you have to change yourself, you know? That's it. For other refreshment, sometimes আমরা একটু আমাদের পটের বাইরে গিয়েও অনেক কিছু আমরা করতে চাই, করি। আর হচ্ছে হলো 10 মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলব। ওকে, মাশাআল্লাহ, আবার মিট করতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখি একটু ম্যাকের ফেস পাউডারটা দাও।
ম্যাকের ফেস পাউডার, ওই যে এরকম গোল যেটা এই পাশে রাখা হবে। একটু ম্যাকের ফেস পাউডারটা ইউজ করছি। দেন হচ্ছে আমি ব্লাশিংয়ে চলে যাবো। ব্লাশিং, সো অলমোস্ট মাই মেকআপ ইজ ডান। জাস্ট আমি এখন তোমাদেরকে লাস্টের সেটিংটা দেখা দিব। এখন আইল্যাশটা পরবো। আইল্যাশের গ্লু দিছো? এটা না, আরেকটা বড় আছে। হ্যাঁ, এটারই নিচের পাই। হ্যাঁ, এটা বের করো। কেচি দাও, কেচি দাও। একটু বড় ল্যাশেস পরতেছি বিকজ অ্যাকচুয়ালি একটু যখন তোমরা ড্রামাটিক আই লুক করবা বড় ল্যাশগুলো অ্যাকচুয়ালি মানায়। আচ্ছা, একটু বড় ল্যাশেস পরতেছি। এই জন্য আমি ফেসটা একটু কম সাদা করেছি বা কম ভারী করেছি বিকজ একটু ড্রামাটিক লুকটা চোখটাই অনেক ভারী দেখা যায়। সো দুইটাই যদি ভারী হয় ইট উইল লুক মোর হেভিয়ার। See the changes. ল্যাশ পরানোর পরে পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যায়। পিগমেন্টস কোনটা দিয়েছেন? আমি দুইটা কালার। আচ্ছা, একটা হচ্ছে ইংলটের সিলভার আর একটা হচ্ছে লিড কসমেটিক্সের স্পার্কল। এরকম কালারটা দেখো, এখানে আছে সিলভার অ্যান্ড স্পার্কল। ওকে, এটা ক্লিন করে রাখো। ওকে, এটা নিয়ে গেছো? এটা দরকার হয় নাই তো, শেষ। এক চোখে লাগাইছি মাত্র। হ্যাঁ বানিয়ে। প্যাকের ফেস পাউডার কোন শেড? প্যাকের ফেস পাউডার হচ্ছে NC25। আমার শেড হচ্ছে NC25। আমার মনে হয় না এত ফাস্ট আইল্যাশ কেউ লাগায়। আমাকে অ্যাকচুয়ালি বেশি ভারী মেকআপ এরকম মানায় না যদিও, বাট আই এম ট্রাইং টু ডু সামথিং স্মোকি অ্যান্ড ডিফারেন্ট ফ্রম মি। জানি না কেমন লাগতেছে। এখন হচ্ছে আমি আইব্রোর একটা জেল ইউজ করবো। দেখে ব্যাগটা, এটা একটু আমার আইব্রোটার কালার লাইট করবে। দেন ওটার উপর আমি একটা পাউডার ইউজ করবো। মাস্কারাটা দাও। এখন অনেক লাইট আইব্রোজের চল, সো আমি এই জন্য লাইট করলাম আইব্রোজটাকে। এটা দিও না, এটা ওয়াটারপ্রুফ।
আইব্রোস মাস্কারা নাই, একটা নতুন নামিয়েছিলাম, না মাস্কারা। আর তোমরা যদি পার্লারে আমাদের সার্ভিস নিতে চাও, এখন আমাদের হাইড্রোফেশিয়াল, মিনি পেডি, তারপরে হচ্ছে হলো হেয়ার কালার, হেয়ার স্মুথেনিং, সব কিছুতেই একটা অফার চলতেছে অল্প অল্প। সো তোমরা চাইলে অফারগুলো সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে ফোন দিতে পারো, এছাড়া আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো বাই মেসেঞ্জার। আমরা ট্রাই করব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। এখন আমি সেট করব ফেসটা উইথ দ্য ডিউই সেটিং স্প্রেগুলো। এটা না, এটা আরেকটা ইউজ করব। ও আজকে একটা সেটিং স্প্রে, এটা যেটা নতুন আনছি এটাও দেখাচ্ছি, তার সাথে সাথে এটা মনে হয় একটা আছে আমার এখানে, না আরবান দিকে, হ্যাঁ এটা একটা খোলা আছে, থাক যেটা খোলা আছে ওটা ইউজ করি, এটা ইনটেক রেখে দিব ওখানে। হ্যাঁ, সো আরবান ডিকে যেটা অনলাইনটা সেটিং স্প্রে, এটা ফার্স্টে ইউজ করেছি ফর সেটিং দ্য ফুল ফেস, যাতে অনেক লং লাস্টিং হয় ফেসটা। আইল্যাশ তোমরা জেলুক্সিয়া বিডি থেকে নিতে পারো আইল্যাশেস, ওদের আইল্যাশেসগুলো খুবই ভালো। অ্যান্ড দেন হচ্ছে ফর ডিউই, যেটা তোমরা জানতে চাচ্ছিল, এটা হচ্ছে অ্যানেস্থেশিয়ার ডিউই সেটিং স্প্রে। দিস ইজ ভেরি গুড ফর যাদের ড্রাই স্কিন অ্যান্ড ডিউই লুক যারা চায়, অ্যান্ড ইট হ্যাজ আ ভেরি গুড স্মেল, তো জোস ওদের স্মেলটা। দেখো একটা অলরেডি একটা ডিউই লুক চলে আসছে, রাইট? যদিও স্প্রে করার পর বেশিক্ষণ কথা বলা যায় না, তাহলে এখানে স্মাইল লাইন্স পড়ে আসবে। এবার হচ্ছে হাইলাইটার দাও। হাইলাইটার অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট হাইলাইটার ম্যাকের এই হাইলাইটারটা, এইটা অ্যান্ড আমি আরেকটা ইউজ করবো, দুইটা মিক্স করে। লাস্ট এর সাথে আমি মিক্স করতেছি হচ্ছে এটা হচ্ছে বেকার একটা হাইলাইটার, পার্ল, ওয়ান কাইন্ড অফ একটু সিলভারি স্টোন। আরেকটা দিব একটু স্পার্কেলের জন্য। এখন আমি জাস্ট ইনার কর্নারে একটা হাইলাইটার ইউজ করছি, দিস ফ্রম নক বিউটি, হচ্ছে ইনার কর্নারের জন্য। And then হচ্ছে for eyebrow bone, আমি কিন্তু কমেন্টস পড়তে পারতেছি না, যাই হোক। NC20 জন্য কোন মেকআপ ফরএভারের কোন স্টিকটা শেডটা নিব? NC20 জন্য মেকআপ ফরএভারের হচ্ছে 325। যদি তুমি একটা শেড নাও সেখানে হচ্ছে 325টা নিবে, ওকে?
সো অলমোস্ট ডান। এখন আমি জাস্ট লিপস্টিক অ্যাপ্লাই করবো। লিপস্টিক কি কালারের লিপস্টিক দিব বলো? ও আমি একটা কানের দুল আনছি, দেখি তো, দেখাই ওদেরকে। কানের দুলটা পরবো কিনা আই এম নট শিওর। রিবন্ডিং এর প্রাইসটা কত থেকে শুরু? প্লিজ একটু ইনবক্স করো, তোমাদের ছবি দিবা অবশ্যই। তোমরা ইনবক্সে তোমাদের চুলের ছবি দিতে হবে, তারপরে আমি বলতে পারবো। এই কানের দুলটা আমাকে হলো শাড়ি ঘর থেকে গিফট করেছে আনিকা। ইট ইজ আ ভেরি প্রিটি ইয়াররিং। সো নর্মালি আমি কানের দুল পরি না, আমি হিজাবের নিচে পরে দেখাবো তোমাদেরকে। কানে ফুটা করতেছি না, হিজাবে ফুটা করতেছি। ওয়াও, খুবই সুন্দর কানের দুলটা। আরেকটা পরবো। এখন বলো যে আমি ফর লিপস্টিক কি অ্যাপ্লাই করবো? আই থিঙ্ক নুডটাই বেটার লাগবে, বিকজ অনেক হেভি আই লুক করা হয়েছে। সিলেটে ওয়ার্কশপ করব? হ্যাঁ, তোমরা অর্গানাইজ করো, আমি চলে আসবো। আমার সিলেটে খুব একটা বেশি পরিচিত নাই, যদিও আমি এই বছর সিলেটে একটা ব্রাইড সাজাতে যাব। তো যদি তোমরা অর্গানাইজ করো তাহলে আমি আসবো। ফার্স্ট একটা ব্রাউন টাইপের লিপ লাইনার দিলাম। রেডিশও ভালো লাগবে, রাইট? নুড লিপস্টিক, সবাই নুড নুড বলতেছো, তো নুডই দেওয়া লাগবে। এটা হচ্ছে স্টিলার লিডো, একটা নুড কালার। আর একটু লাইটার কালার লাগবে। গ্লসও ভালো লাগবে, নুড কালারের লিপস্টিক অ্যান্ড গ্লস। হচ্ছে ট্র্যাপ। ব্রাউন বেটার। ব্রাউন কালারের নুড কালার ছিল তো, একদম বেশি সাদা। ব্রাউনিশ হয়ে যাচ্ছে, তো অনেক সাদা। ও আমি একটা লিপস্টিকের আনছিলাম, একটার মধ্যে 5টা লিপস্টিক ছিল। এই যে ব্যাগটা আনছি না, ওইটার মধ্যে ছিল এই যে লাল। হ্যাঁ, লালটার মধ্যে নাই? এই যে আইশ্যাডোর সাথে পাও না লিপস্টিক, এটা পুরাটা লিপস্টিকের ছিল। ওটার মধ্যে দেখো, ওই ব্যাগ, জেকের ব্যাগের মধ্যে দেখো। আনি নাই, নিজেই তো আনলাম। লিপস্টিক নিয়ে এখন এইটা দিয়ে দিই, কনা বাই পার্নাসে। শেষ। ওকে, ডান উইথ দ্য মেকআপ।
একটু স্যাটেল আই লুক। অ্যান্ড এটা তোমরা চাইলে ইউ ক্যান অলসো অ্যাপ্লাই রেড লিপস্টিকও ভালো লাগবে এটার সাথে। যেহেতু আমি বেশি লিপ চাচ্ছি না, আমি জানি না আবার লিপস্টিকটা চেঞ্জ করবো কিনা, বাট দিস ইজ ইট। অ্যান্ড আই হোপ তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে। আর এখন আমি চেকের লাইভে যাচ্ছি। মেজেন্ডা দিলেও ভালো লাগবে, বাট আমি ইয়াররিংটা পরবো না, জাস্ট তোমাদেরকে পরে দেখালাম। ওকে, ভালো থাকবো সবাই, আল্লাহ হাফিজ।